নমস্কার বন্ধুরা, এডুকেশন সেন্টার 30 ডেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সরল সুদের অঙ্ক করব। যে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার যে বইটি আছে সেই বইয়ের সরল সুদের অঙ্কগুলো কিন্তু আমরা করছিলাম। তো দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, আজকে তৃতীয় ক্লাস। তো 21 নম্বর থেকে শুরু করব। দেখো 21 নম্বরটা কী বলা আছে। কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? তো এখানে কি বলা আছে দেখো, একটি মূলধন আছে, ঠিক আছে। একটি মূলধন আমি ধরলাম, মূলধনটাকে আমি পি ধরলাম, ঠিক আছে। 7 বছরে কি হয়, দ্বিগুণ হয়, তার মানে 7 বছরে 2p হচ্ছে, ঠিক আছে। মানে সুদে আসলে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে 7 বছর। তাহলে তাহলে তার সুদ কত? এখানে সুদ কিন্তু কত হচ্ছে, তাহলে 2p থেকে একটা p মাইনাস করলে তাহলে হচ্ছে p হচ্ছে সুদ। তাহলে সুদ কত পাচ্ছি? সুদ কত পাচ্ছি আমরা? p পাচ্ছি, তাহলে সুদ, ঠিক আছে। হচ্ছে p আসল, তাহলে p সুদ। তাহলে এখানে কি বলেছে যে কত বছরে সেটা 7 গুণ হবে। তো অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, দেখো। তাহলে 7 বছরে কিন্তু এই যে পি টাকার সুদ হয়, তাহলে পি টাকা, ঠিক আছে। সুদ কত? পি, সুদ হচ্ছে এখানে পি। তো পরবর্তী 7 বছরে তাহলে কত হবে সুদ? আবার পি হবে, তাহলে সুদের মূল্য কত হবে? 3p। বুঝা গেল? এভাবে পরবর্তী 7 বছরে তাহলে কত হচ্ছে? 4p। তাহলে এইভাবে করে কিন্তু, তাহলে এইখানে কয়টা বছর হলো দেখো, এখানে 7 বছর 7 বছর 7 বছর। তাহলে দ্বিগুণ হতে গেলে 7 বছর লাগে, তাহলে 3 গুণ হতে গেলে লাগে 7 7 14 বছর, ঠিক আছে। তাহলে এবার আমরা হিসেব করব কীভাবে, দেখো। তাহলে 3 গুণ হতে লাগে 7 দুগুণ 14 বছর, 14 বছর। একটা মানে 3-এর থেকে একটা কম, তাহলে 4 গুণ হতে লাগে কত? দেখো ওখানে 4 গুণ, টাকাটা কী হলো? 4 গুণ হলো। তাহলে এই যে 7 7 7 3 7 21, ঠিক আছে। তাহলে 4 গুণ হতে লাগে, তাহলে 7 ইন্টু 3 বছর। তাহলে এইভাবে যদি করি তাহলে 7 গুণ হতে কত লাগবে আমার? তাহলে একটা কি আমরা কমিয়ে দেবো, 7-এর সঙ্গে 7 মাইনাস কত কী করব? 7 মাইনাস 1, তাহলে 6, ঠিক আছে। 7 মাইনাস 1 কত? তাহলে 6 হচ্ছে। 7 ইন্টু 6, 6 7 42, তাহলে 42 বছরে কিন্তু সেটা কিন্তু 7 গুণ হবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কটা করতে পারি। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের? উত্তর হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে উত্তর, অপশন ডি। তো বোঝা গেল অঙ্কটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো আরেকবার বলছি আমি বলছি যে তাহলে 7 বছরে কিন্তু দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে? পি। তাহলে 7 বছরে পি টাকা সুদ হয়, যেহেতু এটা সরল সুদ, শুধুমাত্র পি, এই যে পি আসল টাকা, এটারই কিন্তু সুদ হবে, ঠিক আছে। তাহলে সুদের সুদ এখানে হচ্ছে না। তাহলে 7 বছরে পি টাকা সুদ হয়, পরের 7 বছর আবার পি টাকা সুদ হবে। সুদে আসলে কত হচ্ছে? 3p হচ্ছে। পরের 7 বছরে আবার পি টাকা সুদ হয়, তাহলে সুদে আসলে 4p হচ্ছে। তাহলে এভাবে আমি একটা রিলেশন দেখলাম যে 3 গুণ হতে গেলে তাহলে 7 দুগুণ 14 বছর লাগবে, ঠিক আছে। 7 ইন্টু 2, তাহলে 3-এর থেকে একটা কম। 4 গুণ হতে গেলে আমাকে কি লাগবে? 7 ইন্টু 3, 4-এর থেকে একটা কম দিয়ে আমি 7কে গুণ করব, হ্যাঁ, 4 মাইনাস 1 দিয়ে। এবার 7 গুণ হতে গেলে তাহলে আমরা কি করব? 7 ইন্টু 7 মাইনাস 1, তাহলে 7 ইন্টু 6, তাহলে 6 7 42। এবার যদি বলতো 10 গুণ হতে গেলে কত লাগতো, তাহলে 10 গুণ হতে গেলে কত লাগতো? দেখো 10p, তাহলে কি করতাম? তাহলে 7 ইন্টু 10 থেকে 1 মাইনাস করলে 9, 7 নং 63 বছর লাগতো। বুঝা গেল? তো এই অঙ্কগুলো আমরা কিন্তু সূত্রের সাহায্যে করব না, আমরা এইভাবে করব। তো এখন দেখো 22 নম্বর অঙ্কটা কি বলা আছে। একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? তো কি দেওয়া আছে দেখো, কি বলা আছে, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়। তাহলে একটি মূলধন পি ধরলাম আমি, 7 বছর কি হলো? 3 গুণ হবে, তাহলে 3p হচ্ছে, 7 ইয়ার্স, ঠিক আছে। তার মানে সুদ কত এখানে? সুদ কিন্তু 2p। বোঝা গেল? তাহলে পরবর্তী 7 বছরে কি হবে? আবার কত হচ্ছে? 2p টাকা সুদ হবে, তাহলে 3p প্লাস 2p কত হচ্ছে? তাহলে 5p হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি বলেছে যে কত বছরে সেটা 5 গুণ হবে, তাহলে 5 গুণ হয়ে গেল। তাহলে পরবর্তী 7 বছর, তাহলে টোটাল বছর কত? 7 7 14, তাহলে হচ্ছে 14 বছর। আমাদের উত্তর হচ্ছে 14 বছর। তাহলে
অপশন এ হচ্ছে আমাদের আনসার। খুব কিন্তু সহজ, ঠিক আছে। এবার আমরা 23 নম্বর অঙ্কটা করব। দেখো, 6000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে এবং 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। তাহলে অংশ দুটি কত? তো দেখো, এখানে 6000 টাকা এমন দুটি ভাগে ভাগ করব যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ। তাহলে প্রথম অংশটা আমি যদি ধরি পি টাকা, ঠিক আছে, তাহলে এর সুদ কত? এর সুদের হিসেবটা এই যে পি আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, তাহলে পি আর কত? এখানে 10% হারে 2 বছরের সুদ, নিচে 100 দিলেও চলে, না দিলেও চলে। এখানে যেহেতু এখানে তুলনা হচ্ছে, কি হচ্ছে, 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4%, তাহলে এখানে পরের দ্বিতীয় অংশটা আমি কিউ ধরলাম, ঠিক আছে। দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। এই দুটো কী হবে? সমান হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পি এবং কিউ এর আমরা অনুপাতটা বের করব, ঠিক আছে। কাটাকাটি 10, 2 দুগুণ 4, তাহলে হচ্ছে পি বাই কিউ কত হচ্ছে? আমরা লিখতে পাচ্ছি পি বাই কিউ, তাহলে 2/1। তাহলে এই 6000 টাকাকে আমরা 2:1 অনুপাতে ডিভাইড করব, ঠিক আছে। তাহলে 6000 টাকাকে 2:1 অনুপাতে যদি ডিভাইড করি, তাহলে কত হচ্ছে? প্রথম অংশটা কত হচ্ছে? তাহলে পি অংশটা কত বেরোচ্ছে? তাহলে 2 বাই এই দুটো যোগ করব, তাহলে 3 গুণন 6000, ঠিক আছে। এবার 3 দুগুণ 6000, 2000, তাহলে 4000। তাহলে একটি অংশ 4000, তাহলে অপর অংশটি কত? 2000। তাহলে অপশন এ হচ্ছে আমাদের আনসার। তাহলে একটি অংশ যদি 4000 হয়, তাহলে 6000 থেকে বাকি অংশটা আমরা 4000টা বিয়োগ করব, তাহলে 2000। তাহলে একটি অংশ কত? 4000, অপর অংশটি 2000। তাহলে অপশন এ হচ্ছে আমাদের আনসার। তো আগের অঙ্কটার অপশন এ হচ্ছে হবে আমাদের আনসার। এবার নেক্সট অঙ্ক আসবো 24 নম্বর। তো এখানে কি বলেছে দেখো, এক ব্যক্তি 30,000 টাকা 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাগে ভাগ করলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তাহলে সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? তো এটা কিন্তু আগের অঙ্কটার মতোই, ঠিক আছে। তাহলে একটা ছেলের বয়স 10 বছর আর একটা ছেলের বয়স 14 বছর, ঠিক আছে। তো ছোট ছেলেটার আমি ধরলাম, ছোট ছেলেটাকে দিল পি, ঠিক আছে, বড় ছেলেটাকে দিল কিউ, বোঝা গেল? এবার আমরা কি করব? তাহলে ছোট ছেলেটাকে দিল পি ইন্টু, তাহলে দুটোই কিন্তু 10%, তাহলে 10 লিখবো এখানে পি আর টি। তাহলে ছোট ছেলেটার যে 10 বছর বয়স, তাহলে 18 বছর হতে আর কত সময় লাগবে? তাহলে 8 বছর সময় লাগবে, বাই 100। এবার কি হলো? বড় ছেলেটাকে দিল কিউ, এরও 10% হারে, তাহলে এর বয়স কত? এর বয়স কিন্তু 14 বছর, তার মানে 4 বছরের টাকাটা কাটবে। তাহলে এখানে নিচে 100 দিলেও যা, না দিলেও তো একই কথা, কেটে গেল। তাহলে 4 দুগুণ 8, তাহলে পি বাই কিউ কত পাচ্ছি আমরা? তাহলে পাচ্ছি 1/2 পাচ্ছি। মানে ছোট ছেলেকে যদি 1 টাকা দেয়, বড় ছেলেকে দেবে 2 টাকা, এরকম একটা হিসেব, ঠিক আছে। তো টোটাল টাকা কত? 30,000 টাকা। তাহলে কি বলেছে যে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? এই কিউটা তাহলে বড় ছেলে, তাহলে বড় ছেলেকে দিয়েছিল, তাহলে কি করব? 2/2 + 1 3 নিচে গুণ করব, আর হচ্ছে 30,000 টাকা আমরা এখানে লিখব। তাহলে 3 × 10 = 30, তাহলে হচ্ছে 2 × 10 = 20,000 টাকা কিন্তু বড় ছেলেকে দিয়েছিল, বুঝা গেল? তো দেখো, এখানে 24 নম্বর অঙ্কের উত্তর কত? অপশন বি, 20,000 টাকা। এবার নেক্সট আমরা 25 নম্বর অঙ্কে চলে আসবো। তো এখানে কি বলেছে, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। তাহলে প্রথম অংশ কত টাকা? তো 3টি অংশের কিন্তু সুদটা কী হবে? সমান হবে। তাহলে সুদের সূত্রটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। তাহলে ধরে নিলাম প্রথম অংশটা হচ্ছে পি, তাহলে পিটা কি করে? সে 5% হারে রাখে 4 বছর, তাহলে 5% 4 বছর, নিচে 100টা লিখলাম না, লিখলেও লিখতে পারো। এটা কার সমান হবে? পরের যে টাকাটা, দ্বিতীয় অংশ 6%,
এটা হচ্ছে কিউ 6% হারে 5 বছরের সুদ বাই 100। তৃতীয় অংশটা কত আর ধরলাম আমরা, ঠিক আছে। তাহলে তৃতীয় অংশটা কি 8% হারে 5 বছরের সুদ। তাহলে এখন আমরা তিনোটাই কেটে দিলাম। আমরা কি করব, পি ইস টু কিউ আর হচ্ছে পি ইস টু কিউ ইস টু আর, এটা আমরা বের করব, ঠিক আছে। তো দেখো সবখানি 5 আছে, 5 5 5 আমরা কেটে দিলাম। আচ্ছা 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তাহলে এখন দুটো দুটো করে নেব আমরা। দেখো একবারে তিনটে কিন্তু বের করা যাবে না। তাহলে পি বাই কিউ এই দুটোকে যদি নেই, এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে, পি বাই কিউ কত পাচ্ছি আমরা, 3/2 পাচ্ছি। আবার কিউ বাই আর কত পাচ্ছি আমরা, দেখো এটাকে বাদ দিয়ে দিলাম প্রথমটাকে, তাহলে কী পাচ্ছি আমরা, 4/3 পাচ্ছি। তাহলে কমন কোনটা, কমন হচ্ছে কিউ 4। তাহলে এখানে কত আছে, 2 আছে, এখানে 4 আছে। তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু সমান হয়ে যাবে। তাহলে কত হলো, 6/4, ঠিক আছে। তাহলে পি বাই কিউ কত, 6/4। তাহলে এবার আমরা তাহলে পি ইস টু কিউ ইস টু আর লিখতে পারবো। তাহলে কত, 6:4:3। বুঝা গেল। কমন যেটাকে সেটাকে সমান করতে, এখানে কিউটা কমন, সেটাকে আমরা কি করলাম, সমান করে দিলাম। এবার কি করলো, টোটাল কত টাকা ছিল, টোটাল ছিল 13,000 টাকা। তাহলে কি বলেছে যে প্রথম অংশ কত টাকা, প্রথম অংশ কত, এটা, তাহলে এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম অংশটা আমরা বের করবো। তাহলে পি ইজ ইকুয়াল টু, তাহলে 6 লিখবো, নিচে সবগুলো যোগ করবো। তাহলে যোগ করলে কত হচ্ছে, 13 পাচ্ছি, ইন্টু কত পাচ্ছি, 13,000। তাহলে 13 দিয়ে গুণ ভাগ করলে কত পাচ্ছি, 1,000। তাহলে 6 6,000 টাকা। তাহলে প্রথম অংশ ছিল কত, 6,000 টাকা। তো অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 26 নম্বর অঙ্কটা পড়বো। দেখো কি বলা আছে এখানে, 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। তাহলে অংশ দুটি কত। তো 26 নম্বর অঙ্কটা দেখো কিভাবে করব। কি বলা আছে, তাহলে সুদ আসল দুটো কিন্তু সমান হবে, ঠিক আছে। ধরলাম একটা অংশ পি, ধরি আসল পি। তাহলে পি এর সঙ্গে আমরা কি করব, পি ইন্টু কি করব, 8% হারে 5 বছরের সুদ, এটা যোগ করলে যেটা হবে, তাহলে পরের অংশটা যদি কিউ হয়, তাহলে কিউ ইন্টু কত হচ্ছে, 5% হারে 6 বছরের সুদ, 5% হারে 6 বছরের সুদ। তাহলে এই দুটো সুদে আসলে কিন্তু সমান হবে, এই জন্য আমি আসলটা ওখানে যোগ করলাম। তাহলে এবার আমরা কাটাকাটি করব, 5 × 100, তাহলে 4 2 8, 4 5 20, এখানে 5 × 100, তাহলে 3 2 6, 10 2 20। তাহলে কত পাচ্ছি, পি প্লাস 2p/5। তাহলে আর এখানে কত পাচ্ছি, কিউ প্লাস 3q/10। এবার আমরা এটা যোগ করলে কত পাচ্ছি, 5p প্লাস 2p, তাহলে 7p/5। আর এখানে কত পাচ্ছি, 13q/10। বুঝা গেল। এবার এই দুটো কাটাকাটি করবো 2, তাহলে p/q আমরা কত পাচ্ছি, তাহলে এদিকে কত, 13/2 আছে, এদিকে 7 গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 13/14। তাহলে পি ইস টু কিউ কত, 13/14। তাহলে কত টাকা, 5400 টাকা, ঠিক আছে। তাহলে অংশ দুটি কত আমরা এখন বের করব। তাহলে পি তাহলে কত, পি হচ্ছে 13/13 দুগুণ 26, 27 হবে এখানে। আর নিচে এই দুটো যোগ করব, যোগ করে নিচে লিখব, আর এখানে 5400 টাকা। তাহলে 27 দুগুণ, তাহলে 54, তাহলে দুটো শূন্য, 13 × 26, তাহলে দুটো শূন্য। তাহলে একটা অংশ 2600 টাকা, ঠিক আছে। একটা অংশ কত, 2600 টাকা। অপর অংশ কত, তাহলে 5400 থেকে তাহলে 2600 আমরা কি করব, মাইনাস করব। তাহলে মুখে মুখে করো, কত পাচ্ছি, 30 40 50, তাহলে হচ্ছে 24 আর 28, 24 আর 2800 টাকা, ঠিক আছে। তো আমাদের অপশন বি হচ্ছে উত্তর, 2600 টাকা আর হচ্ছে 2800 টাকা, ঠিক আছে। 2600 টাকা আর হচ্ছে 2800 টাকা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে, 2600 আর 2800। এবার 27 নম্বর অঙ্কটা করবো। দেখো কি বলেছে, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছরের
বয়সী দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়সে তারা সুদে আসলে সমান টাকা পাবে। তাহলে ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? তো এই অঙ্কটাও কিন্তু উপরের অঙ্কটার মতোই সেম টাইপ, ঠিক আছে। তিনি কিন্তু 82,000 টাকা টোটাল রেখেছিলেন, 82,000 টাকা। আমি একটু লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। টাকা 10 বছর ও 14 বছরের ছেলে, একটা ছেলে বয়স 10 বছর আর একটা 14 বছর, ঠিক আছে। যার 10 বছর বয়স 20 বছরে সেটা ম্যাচুরিটি হবে, ঠিক আছে। 20 বছরে, তাহলে এর 10 বছর খাটবে, এর খাটবে 10 বছর, আর এর খাটবে 6 বছর, ঠিক আছে। তাহলে কি বলেছে যে পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে, ঠিক আছে। ধরি বড় ছেলের ছোট ছেলের অংশ পি, তাহলে আমরা পি প্লাস পি ইন্টু, তাহলে ব্যাংকের সুদ কত 8%, তাহলে খাটে কত 10 বছর বাই 100। আর ছোট ছেলের ধরলাম, বড় ছেলের ধরলাম কিউ, তাহলে কিউ প্লাস কিউ ইন্টু, তাহলে 8% ইন্টু তার 6 বছর খাটবে বাই 100। বুঝা গেল? এবার কি করব, এই দুটো ক্যালকুলেশন করে পি ইস টু কিউ আমরা বের করব, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখো, এই যে 0 0 কেটে দিলাম, তাহলে হচ্ছে 4 4 দুগুণ 8, 5 দুগুণ 10, আর এখানে আমরা হচ্ছে 4 দুগুণ 8, 4 25 100। তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে পি প্লাস কত পাচ্ছি 4p বাই 5, এখানে কিউ প্লাস 12q বাই 25। বুঝা গেল? এই অঙ্কগুলো যদি অপশন টেস্টও করো তাহলে কিন্তু হবে। তাহলে কত পাচ্ছি এখানে 9p বাই 5, আর এখানে 25 আর 12 37q বাই 25, 5 5 25। তাহলে আমরা কত পাচ্ছি, p বাই q কত পাচ্ছি, তাহলে হচ্ছে 37 বাই 5 ইন্টু 9, ঠিক আছে। তাহলে হচ্ছে 37 বাই 5 নং 45। তো আমাদের কিউ এর মানটা বের করতে বলেছে, বড় ছেলেটা কিউ, ঠিক আছে। বড় ছেলে কোনটা, কিউ। তাহলে কিউ কত টাকা, কিউ এর নামে কত টাকা রেখেছে, তাহলে কিউটা বের করবো আমরা। তাহলে কিউ কোনটা, নিচেরটা 45, তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 40 50 70, তাহলে হচ্ছে 70 7 5 12, তাহলে 82 ইন্টু টোটাল কত টাকা রেখেছিল 82,000, তাহলে 1000, তাহলে 45,000 টাকা কিন্তু বড় ছেলের নামে রেখেছিল, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের আনসার। এই যে দেখতে পাচ্ছ, অপশন সি হচ্ছে আমাদের কিন্তু আনসার। এবার নেক্সট আমরা, তো এবার আমরা 28 নম্বর অঙ্কটা করব। দেখো এখানে কি বলা আছে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু 5% বৃদ্ধি পায়, তাহলে 5%, তাহলে 1000 টাকার 5% কত বছরের সুদ 80 টাকা হয় সেটা বের করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে i ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এই ফর্মুলাটা যদি ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে i কত, সুদ বৃদ্ধি পাচ্ছে কত 80 টাকা, তাহলে পি কত 1000 টাকা, আর কত এখানে, আর হচ্ছে 5%, টি হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে দুটো শূন্য কাটা, তাহলে এই যে একটা শূন্য কাটা, তাহলে এখানে কত পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু 8/5, তার মানে হচ্ছে 1/3/5। তাহলে অপশন এ হচ্ছে আমাদের আনসার। তো এখানে কি বলেছে 29 নম্বরটা দেখো, সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। তো কত টাকার, এটাকে আমি পি ধরবো। একইভাবে সুদের যে নিয়ম, ঠিক আছে, সুদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটাতে আমরা অঙ্কটা করব। তো আমরা প্রথমে লিখব i ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার কি বলেছে, সুদের হার 2% বাড়লো, কত টাকার, এটা আমাকে বের করতে হবে। 2% আর হচ্ছে 10 বছরের সুদ বাই 100, ঠিক আছে। আর এখানে 100 টাকা বেশি পাওয়া যাবে, 100 টাকা কিন্তু বেশি পাওয়া যাবে। তাহলে একটা শূন্য কাটা,
এই দুটি ভাগ করলে 5, তাহলে পি ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 5 একশে কত? 5 একশো 500 টাকা। তাহলে আসল কত? 500 টাকা। অপশন সি হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 30 নম্বর অঙ্কটা করবো। দেখো এখানে কি বলা আছে, সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরের কত টাকা বেশি সুদ পাওয়া যাবে, মানে সুদটা বের করতে বলেছে এখন। তাহলে প্রথমে আমরা সূত্রটা লিখবো আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার কি করব, দেখো সুদের হার 2% বাড়লো, ঠিক আছে, সুদের হার কি হলো 2% বাড়লে 6000 টাকার, তাহলে পি এর জায়গায় 6000 লিখবো। সুদের হার 2% যেহেতু বাড়লো, তাহলে 3 বছরে, তাহলে সুদটা আমাকে বের করতে হবে। তাহলে দুটো শূন্য কাটা, তাহলে 3 দুগুণ 6, 6 6 36, তারপর একটা শূন্য, 360 টাকা কিন্তু সুদ বেশি পাওয়া যাবে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বেল আইকনটি প্রেস করলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, নমস্কার।